বং ফুড ফিউশন নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন খাঁটি নিরামিষ একটি রেসিপি, কাঁচকলার কাঠি কাবাব। প্রথমে নিয়ে নেব কাঁচকলা আর আলু। কাঁচকলাগুলোকে 3টে অংশে এবং আলুগুলোকে 2টো অংশে আমি কেটে নিয়েছি। একটা পাত্রে যখন জল ফুটতে শুরু করবে তার মধ্যে আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিন। সিদ্ধ করার সময় নুন দেবেন না এবং প্রেসার কুকারে সিদ্ধ করাটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। দিয়ে দেবেন 2টো তেজপাতা এবং অল্প একটু গোটা গরম মশলা। আলু এবং কাঁচকলা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা কিছু জিনিস রোস্ট করে নেব। তার মধ্যে প্রথমেই হচ্ছে বাদাম। আপনি রোস্টেড বাদাম কিনেও আনতে পারেন, নয়তো কাঁচা বাদাম কিছুটা নিয়ে রোস্ট করে খোসা ছাড়িয়ে হাফ ক্রাশ করে নেবেন। এবার কাবাব তৈরির জন্য একটা রোস্টেড মশলা আমরা তৈরি করে নেব। দিতে হবে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, ধনে, জিরে, মৌরি এবং জোয়ান, সঙ্গে 2টো শুকনো লঙ্কা। মাঝারি আঁচে অল্প সময়ের জন্য এটা রোস্ট করে গুঁড়ো করে রেখে দেব। মিহি গুঁড়ো করবেন। খুব কম আঁচে 2 চামচ বেসনও রোস্ট করে নিন। বেসন রোস্ট করার সময় খেয়াল রাখবেন যেন কখনোই নিচটা লাল না হয়ে যায়, শুধু কাঁচা গন্ধটাই যেন চলে যায়। আলু কাঁচকলা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তার খোসাগুলো ছাড়িয়ে নিন। তারপর ম্যাশ করে নিন। এইবার এই ম্যাশ করা আলু আর কাঁচকলার মধ্যে একে একে দিয়ে দিন নুন স্বাদ মতো। অবশ্যই চিনি দেবেন, কারণ যেহেতু নিরামিষ রান্না একটু চিনি থাকলে ভালো লাগবে। লাগবে আমচুর পাউডার, চাট মশলা, ক্রাশ করা বাদাম, আদা এবং কাঁচা লঙ্কা চপড করে নেবেন অথবা থেঁতো করে নেবেন। দিতে হবে খানিকটা নারকেল বাটা। ফ্রেশ ধনেপাতা ছোট করে কেটে দিয়ে দিন। লেবুর রস, যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবেন, আর যে বেসন রোস্ট করে রাখা ছিল তার থেকেও খানিকটা দিয়ে দেবেন। এর সঙ্গে অল্প ঘি দিয়ে ভালো করে আলু আর কাঁচকলাটা মেখে নিন। অল্প একটু বিট নুন দিলে স্বাদটা অনেক ভালো হয়ে যাবে। হাতে একটু ঘি বুলিয়ে নিন। মাখা অংশ থেকে খানিকটা করে নিয়ে তার মধ্যে একটা কাঠি বা 2টো কাঠি দেবেন। দিয়ে আমি যেভাবে করছি এইভাবে কাবাবটা গড়ে নিন। কাঠি যদি মোটা হয় তাহলে একটা কাঠি দিলেই হবে, কিন্তু যদি একটু পাতলা কাঠি হয় তাহলে 2টো দেবেন, যাতে কাবাবটা এর মধ্যে শক্ত হয়ে আটকে থাকে। আমাদের এই অভিনব নতুন রান্নাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন। আর নিত্য নতুন এই ধরনের রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে রাখা বেল আইকনটি পুশ করতে ভুলবেন না। এবার একটা চাটুতে অল্প তেল দিলাম। গড়ে রাখা কাবাবগুলো একে একে দিয়ে দিন। হালকা করে একটু ঘি ব্রাশ করুন। লো আঁচেই এটা করবেন, কারণ নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা বেশি পুড়ে যাবে। মাঝে মাঝে উল্টে দিন।
প্যানে থাকা তেলটা বারবার ব্রাশ করে দিন কাবাবগুলোর ওপরে। আমি এই রেসিপিটি খাঁটি বাঙালির নিরামিষ পদ হিসেবেই করেছি। পুজোর সময় যেদিন নিরামিষ খাওয়া সেদিনও কিন্তু স্টার্টার হিসেবে এটা ব্যবহার করতে পারেন। ধনেপাতা পুদিনা বাটা সঙ্গে টক দই, বিট নুন, চাট মশলা দিয়ে অল্প রায়তার মতন তৈরি করেও আপনি এটার সঙ্গে পরিবেশন করতে পারেন।